চিকেন রেজালা সহজ এবং মজাদার রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রেজালা, আর একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব। তো ঘরোয়ার উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে তৈরি করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে চিকেন রেজালা, আর যেটা নাকি খুব সহজভাবেই তৈরি করব। তো চিকেন রেজালা তৈরি করার জন্য এখানে আমি একটা মুরগি নিয়ে নিছি, আর মুরগিটাকে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে টক দই। লবণ আর টক দইটা দিয়ে কিন্তু আমি এই মুরগিটাকে ম্যারিনেট করে রাখবো, আর 5 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, মুরগিটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি, তো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর চলে যাচ্ছি মুরগি রান্না করার জন্য। তো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে আমি দিয়ে দিছি তেল, আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিছি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিছি তেজপাতা, দারচিনি, এলাচি। তো এই সবগুলো উপকরণ আমি তেলের সাথে একটু ফ্রাই করে নেব, আর পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা যেহেতু বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। তো বেটে রাখা পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিছি, আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি তেলের সাথে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবে যে একেবারে শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা, আর আদা রসুন বাটাটাকে আমি একটু ভেজে নেব, কাঁচা স্মেলটা যাতে না আসে। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলা, আর কি রেজালায় যে যে মশলাগুলো ব্যবহার করা হয়, তো সেই মশলাগুলোই কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করার পর কিন্তু এই মশলাগুলোকে আমি একেবারেই তেলের সাথে ভেজে নেব, একেবারে ভাজতে ভাজতে তেল ছেড়ে দেবে। তো দেখো, আমি কিন্তু একেবারেই তেলের সাথে ভেজে নিছি। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মুরগিগুলোকে। তো মুরগিগুলো দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্স করে নেব, আর অনেকটা ভালো করে আমি মুরগিটাকে মিক্স করে নেব। তো দেখো, আর মুরগিটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো, মুরগিটা কিন্তু আমি ঢেকে দিছিলাম, আর ঢেকে দেওয়ার পরে কিন্তু অনেকগুলো পানি ছাড়ছে। তো এই পানি দিয়েই কিন্তু আমি মুরগিটাকে রান্না করব। তো মুরগির থেকে যেহেতু পানি বের হয়েছে, তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। আর এই বাদাম বাটাটা দেওয়ার ফলে তরকারিটা কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়, আর কি একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এই পর্যায়ে এসে আমি বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু তরকারিটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর সস। তো টমেটোর সসটা দেওয়ার পরে কিন্তু আমি মুরগিটাকে খুব ভালো করে মিক্স করে তারপরে কিন্তু মুরগিটাকে কষিয়ে নেব। তো খুব ভালো করে আমি মুরগিটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা কিন্তু আমি আলামিয়ে দিচ্ছি। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ পানিটাকে একেবারেই ভুনা ভুনা করে ফেলছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জাল করে রাখা দুধ। তো দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে রাখছিলাম। তো এই দুধটাকেই কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো দুধটা অ্যাড করার পরে দেখো, কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর এই তরকারিটা যতটা মাখা মাখা হয়, খেতে কিন্তু অতটাই টেস্টি হয়। তো দেখো,
একেবারেই কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে এই রেজালার তরকারিটা। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। তো এই সাদা গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু অতটা ঝাল লাগে না আর কি, তরকারির টেস্টটা একটু বেড়ে যায় আর কি, অনেকটা ভালো লাগে একটু ঝাল আর একটু মিষ্টি মিষ্টি। তো তারপরে কিন্তু দেখো তরকারিটা কিন্তু একেবারেই হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে তরকারিটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেক লোভনীয় হয়েছে। তো এখানে আমি পরিবেশন করে নিয়েছি তরকারিটা। তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সহজভাবে এই চিকেন রেজালাটা তৈরি করা যায় ঘরোয়া উপকরণ দিয়ে। তো তোমরাও কিন্তু সহজভাবে এই চিকেন রেজালাটা তৈরি করতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।